নমস্কার। অমিত বাংলা সাহিত্যের পক্ষ থেকে আমি পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাটক বিসর্জনের চতুর্থ দৃশ্য। আজকের তারিখ ৩/৪/২০২৫। চতুর্থ দৃশ্য অন্তঃপুর। গুণবতী ও পরিচারিকা। গুণবতী: কি বলিস, মন্দিরের দুয়ার হইতে রানীর পূজার বলি ফিরাই দিয়েছে। একদিকে কত মুন্ড আছে তার, কিসে দূরদৃষ্ট। পরিচারিকা: বলিতে সাহস নাহি মানি। গুণবতী: বলিতে সাহস নাহি? এ কথা বলিলে কি সাহসে? আমাছে কারে তোর ভয়? পরিচারিকা: ক্ষমা কর। গুণবতী: কাল সন্ধেবেলা ছিল রানী, কাল সন্ধেবেলা বন্দিগণ করে গেছে স্তব, বিপ্রগণ করে গেছে আশীর্বাদ, ভৃত্যগণ করজোড়ে আজ্ঞা লয়ে গেছে। রাত্রে উলুটিল সকল নিয়ম, দেবী পাইল না পূজা। রানীর মহিমা অবনত, ত্রিপুরা কি স্বপ্নরাজ্য ছিল? তড়া করে ডেকে আন ব্রাহ্মণ ঠাকুরে। পরিচারিকার প্রস্থান। গোবিন্দমাণিক্যের প্রবেশ। গুণবতী: মহারাজ, শুনিতেছ? মার দ্বার হতে আমার পূজার বলি ফিরাই দিয়েছে। গোবিন্দমাণিক্য: জানি তাহা। গুণবতী: জানো তুমি? নিশ্চিত করনি তবু? জ্ঞাত সারে মহিষীর অপমান। গোবিন্দমাণিক্য: তারে ক্ষমা করো প্রিয়ে। গুণবতী: দয়ার শরীর তব। কিন্তু মহারাজ, এ তো দয়া নয়, এ শুধু কাপুরুষতা। দয়ায় দুর্বল তুমি। নিজ হাতে দণ্ড দিতে নাই পারো যদি, আমি দণ্ড দেব। বলো মোরে, কে সে অপরাধী? গোবিন্দমাণিক্য: দেবী, আমি। অপরাধ আর কিছু নহে, তোমারে দিয়েছি ব্যথা, এই অপরাধ। গুণবতী: কি বলিস মহারাজ? গোবিন্দমাণিক্য: আজ হতে দেবতার নামে জীব রক্তপাত আমার ত্রিপুর রাজ্যে হয়েছে নিষেধ। গুণবতী: কাহার নিষেধ? গোবিন্দমাণিক্য: জননীর। গুণবতী: কে শুনেছে? গোবিন্দমাণিক্য: আমি। গুণবতী: তুমি? মহারাজ, শুনে হাসি আসে। রাজোদ্দারে এসেছেন ভুবনেশ্বরী, জানাইতে আবেদন। গোবিন্দমাণিক্য: হিসোনা মহিষী, জননী আপনি এসে সন্তানের প্রাণে বেদনা জানাইয়াছেন, আবেদন নাহে। গুণবতী: কথা রেখে দাও মহারাজ। মন্দিরের বাহিরে তোমার রাজ্য, যেথা তব আজ্ঞা নাহি চলে সেথা আজ্ঞা নাহি দিও। গোবিন্দমাণিক্য: মার আজ্ঞা, মোর আজ্ঞা নহে। গুণবতী: কেমনে জানি রে? গোবিন্দমাণিক্য: ক্ষীণ দীপালোকে গৃহকোণে থেকে যায় অন্ধকার, সব পারে আপনার ছায়া কিছুতে ঘুচাতে নারে দ্বীপ। মানবের বুদ্ধি দ্বীপ সম, যত আলো করে দান তত রেখে দেয় সংশয়ের ছায়া। স্বর্গ হতে নামে যবে জ্ঞান, নিমেষে সংশয় টুটে। আমার হৃদয়ে সংশয় কিছুই নাই। গুণবতী: শুনিয়াছি, আপনার পাপ পুণ্য আপনার কাছে। তুমি থাকো আপনার অসংশয় নিয়ে। আমারে দুয়ার ছাড়ো, আমার পূজার বলি আমি নিয়ে যাই আমার মায়ের কাছে। গোবিন্দমাণিক্য: দেবী, জননীর আজ্ঞা পারি না লঙ্ঘিতে। গুণবতী:
আমিও পারি না। মার কাছে আছি প্রতিশ্রুত, সেই মতো যথাশাস্ত্র যথাবিধি পুজিব তাহারে। যাও, তুমি যাও। গোবিন্দমাণিক্য, যে আদেশ মহারানী। প্রস্থান। রঘুপতির প্রবেশ। গুণবতী, ঠাকুর, ঠাকুর, আমার পূজা ফিরায়ে দিয়েছে মাতৃদ্বার হতে। রঘুপতি, মহারানী, মার পূজা ফিরে গেছে, নহে সে তোমার। উঞ্চবৃত্ত দরিদ্রের ভিক্ষালব্ধ পূজা রাজেন্দ্রাণী তোমার পূজার চেয়ে ন্যূন নহে। কিন্তু এই বড় সর্বনাশ, মার পূজা ফিরে গেছে, এই বড় সর্বনাশ। রাজদর্প ক্রমে স্ফীত হয়ে করিতেছে অতিক্রম পৃথিবীর রাজত্বের সীমা। বসিয়াছে দেবতার দ্বার রোধ করি, জননীর ভক্তদের প্রতি দুই আঁখি রাঙাইয়া। গুণবতী, কি হবে ঠাকুর? রঘুপতি, জানেন তা মহামায়া। এই শুধু জানি যে সিংহাসনের ছায়া পড়েছে মায়ের দ্বারে, ফুৎকারে ফাটিবে সেই দম্ভ মঞ্চখানি জলবিম্ব সম। যুগে যুগে রাজ পিতা পিতামহ মিলে ঊর্ধ্বপানে তুলিয়াছে যে রাজমহিমা, অভ্রভেদী করে মুহূর্তে হইয়া যাবে ধূলিসাৎ, বজ্রদীর্ণ, দগ্ধ, ঝঞ্ঝাহত। গুণবতী, রক্ষা করো, রক্ষা করো প্রভু। রঘুপতি, হা হা, আমি রক্ষা করিব তোমারে। যে প্রবল রাজা স্বর্গেই মর্তে প্রচারিছে আপন শাসন, তুমি তারই রানী। দেব ব্রাহ্মণের যিনি, ধিক, ধিক শতবার, ধিক লক্ষবার। কলির ব্রাহ্মণে ধিক। ব্রহ্মসাপ কোথা? ব্যর্থ ব্রহ্মতেজ শুধু বক্ষে আপনার আহত বৃশ্চিক সম আপনি দংশিছে। মিথ্যা ব্রহ্ম আড়ম্বর, পৈতা ছিঁড়িতে উদ্যত। গুণবতী, কি করো, কি করো দেব? রাখো, রাখো, দয়া করো নির্দোষীদের। রঘুপতি, ফিরায়ে দে ব্রাহ্মণের অধিকার। গুণবতী, দিব, যাও প্রভু, পূজা করো মন্দিরেতে গিয়ে, হবে না কো পূজার ব্যাঘাত। রঘুপতি, যে আদেশ রাজ অধীশ্বরী, দেবতা কৃতার্থ হল তোমার এই আদেশ বলে। ফিরে পেল পুনঃ ব্রাহ্মণ আপন তেজ, ধন্য তোমরাই। যতদিন নাহি জাগে কল্কি অবতার। প্রস্থান। গোবিন্দমাণিক্যের পুনঃপ্রবেশ। গোবিন্দমাণিক্য, অপ্রসন্ন প্রেয়সীর মুখ বিশ্ব মাঝে সব আলো সব সুখ লুপ্ত করে রাখে। উন্মনা উৎসুক চিত্তে ফিরে ফিরে আসি। গুণবতী, যাও, 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 এসো না এই গৃহে, অভিশাপ আনিও না হেথা। গোবিন্দমাণিক্য, প্রিয়তমে, প্রেমে করে অভিশাপ নাশ, দয়া করে অকল্যাণ দূর। সতীর হৃদয় হতে প্রেম গেলে প্রতিগৃহে লাগে অভিশাপ। যাই তবে দেবী। গুণবতী, যাও, ফিরে আর দেখালে না মুখ। গোবিন্দমাণিক্য, স্মরণ করিবে যাবে, আবার আসিব। প্রস্থানোন্মুখ, পায়ে পড়িয়া গুণবতী, ক্ষমা করো, ক্ষমা করো নাথ। এতই কি হয়েছি নিষ্ঠুর? রমণীর অভিমান টেলে চলে যাবে। জানো নাকি প্রিয়তম, ব্যর্থ প্রেম দেখা দেয় রোষের ধরিয়া ছদ্মবেশ। ভালো, আপনার অভিমানে আপনি করিনু অপমান, ক্ষমা করো। গোবিন্দমাণিক্য, প্রিয়তমে, তোমা পরে টুটিলে বিশ্বাস, সেই দণ্ডে টুটিত জীবন বন্ধ। জানি প্রিয়ে, মেঘ ক্ষণিকের, চিরদিবসের সূর্য। গুণবতী, মেঘ ক্ষণিকের, এ মেঘ কাটিয়া যাবে, বিধির উদ্যত বজ্র ফিরে যাবে।
চিরদিবসের সূর্য উঠিবে আবার, চিরদিবসের প্রথা জাগায়ে জগতে, অভয় পাইবে সর্বলোক। ভুলে যাবে দুদণ্ডের দুঃস্বপন, সেই আজ্ঞা করো। ব্রাহ্মণ ফিরিয়া পাক নিজ অধিকার, দেবী নিজ পূজা, রাজদণ্ড ফিরে যাক নিজ অপ্রমত্ত মত্ত অধিকার মাঝে। গোবিন্দমাণিক্য। ধর্মহানি ব্রাহ্মণের নহে অধিকার, অসহায় জীবরক্ত নহে জননীর পূজা। দেবতার আজ্ঞা পালন করিতে রাজা বিপ্র সকলেরই আছে অধিকার। গুণবতী। ভিক্ষা, ভিক্ষা চাই, একান্ত মিনতি করি চরণে তোমার প্রভু। চিরাগত প্রথা, চির প্রবাহিত মুক্ত সমীরণ সম, নহে তা রাজার ধন, তাও জোর করে সমস্ত পূজার নামে ভিক্ষা মাগিতেছে মহিষী তোমার। প্রেমের দোহাই মানো প্রিয়তম, বিধাতাও করিবেন ক্ষমা। প্রেম আকর্ষণ বশে কর্তব্যের ত্রুটি। রবীন্দ্রমাণিক্য। এই কি উচিত মহারানী? নিজ স্বার্থ, নিষ্ঠুর ক্ষমতাদর্প, অন্ধ অজ্ঞানতা, চির রক্তপানে স্ফীত হিংস্র বৃদ্ধ প্রথা। সহস্র শত্রুর সাথে একা যুদ্ধ করি, শান্ত দেহে আসি গৃহে, নারী চিত্ত হতে অমৃত করিতে পান। সেথাও কি নাই দয়া সুধা? গৃহ মাঝে পুণ্য প্রেম বহে, তারও সাথে মিশিয়াছে রক্তধারা। এত রক্ত স্রোত কোন দৈত্য দিয়েছে খুলিয়া? ভক্তিতে প্রেমেতে রক্ত মাখামাখি হয়, ক্রূর হিংসা দয়াময়ী রমণীর প্রাণে দিয়ে যায় শোণিতের ছাপ। এ শোণিতে তবু করিব না রোধ। মুখ ঢাকিয়া গুণবতী। যাও, যাও তুমি। গোবিন্দমাণিক্য। হায় মহারানী, কর্তব্য কঠিন হয়, তোমরা ফিরালে মুখ। প্রস্থান। কাঁদিয়া উঠিয়া গুণবতী। ওরে অভাগিনী, এতদিন এ কি ভ্রান্তি পুষেছিলি মনে? ছিল না সংশয় মাত্র, ব্যর্থ হবে আজ এত অনুরোধ, এত অনুনয়, এত অভিমান। দেখ কি সোহাগে পুত্রহীনা পতিরে জানায় অভিমান। ছাই হোক অভিমান তোর, ছাই এ কপাল, ছাই মহিষী গরব। আর নহে প্রেম খেলা, সোহাগ ক্রন্দন, বুঝিয়াছি আপনার স্থান। হয় ধূলি তলে নত শির, নয় ঊর্ধ্বফনা ভুজঙ্গিনী আপনার তেজে। বিসর্জন নাটকের চতুর্থ দৃশ্য এখানেই শেষ হলো।